আমাদের জানো তো কলকাতা, দেশের বাড়ি কাঠমান্ডু, তিনটে জায়গাতে থাকার জন্যই প্রত্যেকটা জায়গাতেই বাড়ির প্রয়োজনীয় জিনিস আছে। আজকে তোমাদের সাথে কিছু কাঠমান্ডুতে এসে নিডেড প্রোডাক্ট কেনা হয়েছে যেগুলো খুব কাজে লাগবে আমাদের। দেখো তো তোমাদের কেমন লাগে, চলো একটা একটা করে দেখাই। তার আগে বলি নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবার ফার্স্ট এরকম একটা বোল টাইপসের নিয়েছি, যেটা ওপরে একটা ঢাকনা সিস্টেম করা আছে। এটা নিয়েছি কখনো কাকু কিছু দিয়ে গেলে খাওয়ার এক্সট্রা থাকলে জাস্ট রেখে দেওয়ার জন্য, বা ইভিনিং স্ন্যাক্সে যখন বাঁধাকপির পকোড়া, বেগুনি বা যে কোনো এনিথিং, ঘুগনি কিছু দেয় না কাকু, তখন পাথরের বাটিতে এটা দেয়। তো ধোয়াধুয়ির সময় অনেক সময় ব্রেক হয়ে যায়। আমরা যেহেতু পাথরের থালাতে খাই, তো ওগুলো ধোয়ার সময় অনেক সাবধানে ধুতে হয়। তো এটা একটা নিলাম, খুব কাজে লাগবে, জানিও কেমন হয়েছে। নেক্সট, এটা আমি যে বেরিয়েছিলাম তখন নিয়ে এলাম না, এটা আমার হাজব্যান্ড আগে একটা মলে গেছিলো তখন নিয়ে এসেছে। এটা মেনলি মেয়োনিজ আর সস এইসব রাখা যাবে। তো এটা দেখো পুরো বক্সটা এরকম, আর এখানে এই যে হোল মতো করা আছে, এটা দিয়ে তুমি সস বা যা কিছু রাখতে পারো সেটা ওপেন করে নেওয়া যাবে। বেশ ভালো লাগলো জিনিসটা দেখে, বাট মেয়োনিজের ডিব্বা আমরা এমনি নর্মালি নিয়ে থাকি। তো থার্ড আইটেম যেটা দেখাবো, এটা একটা ফ্রাইং প্যান। আদ্বিকের জন্য যে আমরা নিয়েছিলাম জায়গাটা, যেটাতে ওর জন্য সব বয়েল করা হয়, ফলে ওটাই কিছু রান্না আমরা এক্সট্রা করি না। রান্না করার জন্য কাকুর সব কিছুই আছে, এগুলো জাস্ট আমরা যদি কোনো সময় কিছু বানাই তার জন্য নেওয়া। আমার হাজব্যান্ড অয়েল ফ্রি খাবার যেগুলো বানায় তার জন্য। তো এটা একটা প্যান, যেটা হ্যাঙ্গিং করে রাখার মতন। এখানে একটা হোল করা আছে, এটা টিউলিপের। এটা কিন্তু তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না, খুবই ওয়েটি আর খুব শক্ত, খুব স্ট্রং হার্ড জিনিসটা বেশ। আর রান্না করার জন্য বেশ ভালো, দুদিন মিডিলে হয়েওছে। আমি তোমাদেরকে জাস্ট শেয়ার করা হলো না বলে করছি। আর এর উপরেও বেশ একটা চাপা দেওয়ার সিস্টেম আছে, যেটা কিছু বয়েল করার ক্ষেত্রেও সুবিধে হবে। নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো, আমরা একটা হটপট নিয়েছি ক্যাসার অয়েল, যেটা আমাদের খুব দরকার ছিল। এতে আমরা একটু রাইস বানালাম বা রুটি করলাম। এটা হয়তো কম হলেই একটু ছোট হলেও হয়ে যেত, বাট আমার হাজব্যান্ড বললো যে যখন আমরা দুজনের জন্য একটু রাইস বানালে কখনো এক্সট্রা একটু করলাম বা এক্সট্রা অনেক কেউ এলো, তখন এটাতে অনেকটা কোয়ান্টিটি স্টোর করা যাবে। বা বেশি অ্যামাউন্টের মাংস, কখনো আমাদের তো গেস্টরাও আসেন এখানে, তাদের জন্য যদি একটু নিচে অ্যামাউন্ট বেশি সার্ভ করে কাকু, তখন এতে অনেকটা বেশি স্টোর করা যাবে। লিকুইড অ্যামাউন্ট যদি হয় তবে একটু বেশিক্ষণ গরম থাকবে। রুটি যদি রাখা হয় মোটামুটি 4-5 ঘন্টা গরম থাকবে। এটা কেমন হয়েছে জানিও। এটা টোটালটাই পুরো স্টিলের, যেটার কোয়ালিটি খুবই ভালো। এটা এখনও ইউজ করা স্টার্ট করলাম না, দেখো স্টিকারগুলোও আছে। বাট সামনের উইকেই একবার রাইস বানানোর প্ল্যানিং আছে, তখন এতে রাইসটা স্টোর করব। বাড়িতে কয়েকটা জিনিস খুবই দরকার ছিল, প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেওয়া হলো। তো এটাও নেওয়ার প্ল্যান ছিল, তাই নিয়ে নিলাম। নেক্সট যেটা দেখাবো, কয়েকটা ড্রেস বেরোনোর আগে আয়রন না করে বেরোনোই যায় না। তো ওকে আমি বলেছিলাম, এর আগের বারে যখন ছিলাম তখনই নেওয়ার প্ল্যানিং ছিল, বাট প্রেগনেন্সি টাইমে আমি তো কলকাতা চলে গেছিলাম, তাই আর তখন নেওয়া হলো না। আর ও একা ওর সব ওয়াশ করে আয়রন হয়েই যেহেতু আসে ড্রেস, তো অতটা নিডেড ছিল না। বাট এবার আমি আসার পর ওকে বললাম যে চলো একটা আয়রনও নিতে হবে। আয়রনটাও খুবই সুন্দর কোয়ালিটি, তোমরা দেখতেই পাচ্ছ। আয়রনটা আমরা ফিলিপসের নিয়েছি, যার কালারটাও খুব সুন্দর, একটা বেশ স্টিল গ্রে কালার, আর ফিনিশিংটাও জাস্ট ওয়াও। আমি এখনও এটা ইউজ করলাম না, বাট করব। এখানে সব মেজারমেন্টগুলো লেখা আছে, আর কোন মেটেরিয়ালে কোন হিটটা দেওয়া যাবে সেটাও ওখানে মার্কিং করা আছে। প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দুজনে পছন্দ করে নিয়ে এসেছি, যেগুলো আমাদের খুবই কাজে লাগবে বলে। এরকম কিছু না যে ইউজ করব না, জাস্ট নিয়েছি। তোমাদের সাথেও সবটা শেয়ার করলাম। কোন প্রোডাক্টটা কেমন লাগলো বা কোনটা বেশি ভালো লাগলো, প্রয়োজনীয় মনে হলো, অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।